নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধ্যমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় পুলিশ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য। কাঠিগড়া থেকে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারী আটক। বাকি টাকা না দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ মামলা। হাইলাকান্দি জেলার কাটলিচড়ায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। এসআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ, তাদের ন্যায় পাইয়ে দিতে আইনি প্রক্রিয়ায় সহায়তা করার কথা ঘোষণা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড় জেলার কাঠিগড়া রাজাটিল্লা এলাকায় কাছাড় পুলিশ নেশাবিরোধী অভিযান চালানোর সময় বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট ও 2টি মোটরসাইকেল সহ একটি টাটা সুমো গাড়ি জব্দ করে সঙ্গে 3 পাচারকারীকে আটক করা হয়। আটক করা 3 জনের নাম হলো শাহজাহান আহমেদ, মুক্তদির আলম বরভুইয়া ও তার পুত্র কামরুল আলম বরভুইয়া। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 10,000 ইয়াবা ট্যাবলেট, যার ওজন হলো 1 কিলো 75 গ্রাম। জব্দ করা ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিযানের সময় 3টা মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা এই বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। বাকি টাকা না দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে হাইলাকান্দি জেলার কাটলিচড়া থানার অন্তর্গত নাগবস্তি এলাকায়। অভিযোগ, কাটলিচড়া বাজারে বিদেশি মদের দোকানের মালিক গোপী দেব ও তার 3 ছেলে দা ও লাঠি নিয়ে ব্যবসায়ী রিঙ্কু চৌধুরীর বাড়িতে ঢুকে তাকে প্রাণঘাতী হামলা চালান। জানা যায়, পুরনো টাকার লেনদেন নিয়ে প্রথমে ফোনে হুমকি দেওয়া হয় রিঙ্কুর ভাই টিঙ্কু চৌধুরীকে। এরপর সাদা বলেরো গাড়িতে করে গোপী দেব, পাপন দেব, বিশাল দেব ও অনুপম দেব রিঙ্কুর বাড়িতে পৌঁছে দা কুপিতে আক্রমণ চালায়। হামলায় রিঙ্কু চৌধুরীর মাথায় গুরুতর আঘাত লাগে। সংকটজনক অবস্থায় প্রথমে তাকে কাটলিচড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। হামলার পর অভিযুক্তরা কাটলিচড়া বাইপাস সংলগ্ন রিঙ্কু চৌধুরীর হোটেলেও ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় টিঙ্কু চৌধুরীর অভিযোগের ভিত্তিতে কাটলিচড়া পুলিশ মামলা রুজু করেছে, যদিও শেষ খবর পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোবাইল ফোন ও একটি দা উদ্ধার করেছে। দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বলে জানা যায়। রাত্রেবেলা আমারে আক্তার গোপীদেবে আমারে ফোন করছে। গোপীদেবে ফোন কইরা কইছে যে আমার ছেলেরে তোমার বাইয়া কেনে গেলেছে। আমি কইছি দাদা আমি এটা তো জানি না, আমার একটু সময়, 1 মিনিট সময়, আমি বাইরে ফোন করি। আমি আমার বাইরে ফোন করছি, ভাই তুমি গোবিদার ছেলের কেনে গেলেছো বিশাল ডে। ভাইয়া কইছে আমি প্রথম গেলাইছি না, আমারে গেলাইছে, ওদিকে আমি গেলাইছি। গোপীদেব কাটলিচড়া GT1 শিপের মালিক। তারপরে তার ছেলে বিশালে তারে গেলাইছিল, গতিকে হে ভাইয়ে তারপরে বিশালে গেলাইছিল, যেটুকু আমি শুনছি। কিন্তু কে গেলাইছে, কে প্রথম গেলাইছে, কে পরে গেলাইছে, এটা আমি জানি না। তারপরে আমি আমার বাইরে ফোন করে জিজ্ঞানির পরে তারপরে আমার ভাইয়ের ফোনের লাইন কাটটা আমি গোপীদারে ফোন করছি। কইছি দাদা হে বলে প্রথম গেলাইছে না, হেরে বলে গেলানি পরে হে গেলাইছে। যেটা ওয়ার্ড হয়েছে এটা তো আমি জানি না কিরকম সত্য না মিছা, এটা কালকে দেখিয়া দিমু শেষ করিয়া। হওয়ার পরে তাই মা বাবা তুলিয়া বাজে বাজে আমার গালাগালি করছে, যেটা আমার কাছে প্রুফ আছে, আমার কাছে কল রেকর্ডিং আছে। তারা কইছে যে দাল গোপীদেবে গালাগালি করছে। আমি আমার .1 সব লইয়া ইয়ার 12-13 সেদাইতাম বলিচ্ছেদ লইয়া বাড়াইছি কইছে। তারপরে আমি আমার বাইরে ফোন করছি, কই তুই? এ কইছে আমি দোকানে। আমি তারে বাইরে দোকান থেকে আইনা বাসার ঢুকাইয়া দিলাইছি। বাসার ঢুকাইয়া ঘরে ঢুকাইয়া দেওয়ার কত সময় পরে এরা ফোন করিয়া বাইরে মা বাবা তুলে বাজে বাজে ভাবে গালাগালি করে। গালাগালি করিয়া এরা গোপীদেবের ছেলে, বড় ছেলে অনুপম দেব আর গোপীদেবের ছোট ছেলে বিশাল দেব, গোপীদেবের আরেক ভাই বাপ্পন দেব, তারা আরো 8-10 জন মানুষ লইয়া 2টা বোলেরো, একটা অটো
গাড়ি লইয়া আইসে, আইয়া আমার বাসার সামনে দাঁড়াইয়া তারা সব বাসার ঢুকছে, বলিছে দাও লইয়া লইয়া ঢুকা গিয়া গড়লে গ্রিলের মধ্যে লাত্তা লাত্তে গাইলাগাইলি করছে। এমন সময় আমার ভাই ঘর থেকে বাড়াইয়া গ্রিল খুলছে, গ্রিল খুলতে আমার মারে প্রথম মারছিল বাইরে একটা দা দিয়া সেটটা মারছে, সেই সময় বাইরে গাত লাগছে না, না লাগার কারণে মায় আর আমার বৌদিয়ে গিয়া দৌড় মেরা ভাল মেরা গিয়ে আটকাইছে। আটকানির পরে আমার মারেও বাড়ি মারছে, আমার বৌদিরও টানাটানি করে দেখা দেখি করে মারামারি করছে। আমার বাতিজি একটারও দেখা দেখি করে ফালাইয়া উলাইয়া তারা আমার বাইরের টাইনা রাস্তাত লইয়া গিয়া দাও দিয়া সেদাসেদি করছে। আমি শব্দ শূন্য দৌড়িয়া বাড়াইয়া গেছি রাস্তাত গিয়া আটকা আটকি করতে গিয়ে আমার তো সেট করছে, এখানে সেট করছে। আমরা চিনা জানা মানুষ, আমরা লোকে সম্পর্ক বলো, আমার লোকে তার সম্পর্ক বলো। ঘটনাটা কেন হলো? মানে ঘটনাটা তো সত্যভাবে তো গালাগালি ঠিক- লিয়া নিলা অন্য গালাগালি লইয়াই মনে করে লাগছে, কেন আমার যেহেতু ফোন কইটা কইছে গালাগালি লইয়া, এই গালাগালি লইয়া তারপরে কয় ভাইয়ের কাছে যদি আমার ভাইয়ের কাছে পয়সা পেয়ে থাকে, যে আমার ভাইয়া যদি পয়সা দেন তো তোমরা আমরা কইতাই আমরা তোমার পয়সা দিমু, গতিকে আমার বাড়ির ঢুকে বাইরে সেদাসেদি করে যত গুন্ডা রাজত্ব চলেন না। এসআরের মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া লোকজনদের ন্যায় পাইয়ে দিতে আইনি প্রক্রিয়ায় সহায়তা করার কথা ঘোষণা করলেন কাঠিগড়ার প্রাক্তন 3 বারের বিধায়ক কালীরঞ্জন দেবের পুত্র কুমারজি। এদিন শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি তার পিতার স্মৃতিতে জনগণের সহায়তার জন্য এগিয়ে এসেছেন বলে জানান। পাশাপাশি অযথা প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে কর্তন না করার জোরালো দাবিও জানান তিনি। কাঠিগড়ায় নোটিশ আসা লোকজনের পাশে তিনি থাকবেন বলে কথা দেন। দেব বান্না, আমার বাবার নাম স্বর্গীয় কালীরঞ্জন দেব, কাঠিগড়ার 3 বারের বিধায়ক। ওনার ছেলে হিসাবে আমি মনে করি কাঠিগড়া জনসাধারণের উপর আমার অনেক দায়িত্ব আছে, বা অনেকের বাবার নামে অনেক কিছু করে, আমিও চাইছি যে আমার বাবার নামে একটা যদি কিছু লাস্ট করে যেতে পারি। কাঠিগড়ার আমার সব ভাই বোন বা আমার অনেক কাঠিগড়া মানে আমাদের একটা পরিবারের মতোই আমি দেখেছি অনেক 40 বছর পুরোনো থেকে। বিগত এখন যে চলছে এসআর নিয়ে যেসব মানে লজ্জাজনক চলছে আমাদের এই বরাকগলিতে বা আমাদের কাঠিগড়া বিশেষ করে আমি বলছি, আমি 15 দিন থেকে আমি 2টা গাড়ি দিয়ে ওদেরকে আমার অনেক লোককে আমি পাঠাচ্ছি, গ্রামে গ্রামে ঘরে ঘরে যাচ্ছি, দেখে মানে খুব কষ্ট হয়। মানে হ্যারাসমেন্ট, অরিজিনাল লোক এখান থেকে জন্ম, এখানে সব কিছু এখানে 100 বছর পুরানো লোক এখানে ওরা হ্যারাসমেন্ট পাচ্ছে, বা যে বেলো ভাই যারা আছে বেলোরাও আছে, ওনারাও তো বরাকভ্যালি, ওনাদেরও হ্যারাসমেন্ট হচ্ছে। কার ইশারায় করছেন কী করছেন এটা সবাই জানে, ওইটা যাতে বন্ধ হোক, না হলে আগামীতে আমি একদম ওদেরকে যা সাহায্য লাগে আমি গুয়াহাটির হাইকোর্ট, লোকাল কোর্ট, সুপ্রিম কোর্ট পুরো আমি সাহায্য করবো। কাছাড় জেলার সোনাই থানার সাতকোড়াকান্দি প্রথম খণ্ডে গৃহবধূ সাকিরা বেগম চৌধুরী রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার বাবার বাড়ি তুলাগ্রাম প্রথম খণ্ডে। ঘটনায় স্বামী ইন্তাজুল হক লস্করকে আটক করেছে পুলিশ। স্বামীর বাড়ির দাবি, রবিবার রাত প্রায় 10টার দিকে হঠাৎ শারীরিক অবস্থায় অবনতি হলে সাকিরাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মতে হৃদয়রোগ জনিত কারণে মৃত্যু হয়ে থাকতে পারে। অন্যদিকে মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের পক্ষ থেকে মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। এজাহারের ভিত্তিতে স্বামী সহ 3 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশ ইতিমধ্যে ইন্তাজুল হককে আটক করেছে, বাকিদের খোঁজ চলছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবং সন্ধ্যা 5:30 বাবার বাড়িতে দাফন সম্পন্ন হয়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। সচেতন মহলের মতে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। তদন্ত অব্যাহত রয়েছে। সাকিরা বেগম চৌধুরী এর স্বামী ইন্তাজুল হককে আসামি সাব্যস্ত করে এবং ওনার পরিবারের আরও কিছু মানুষকে আসামি দিয়ে আমরা কেস করেছি। কেস করার পরে এক ঘন্টার পর আসামিকে থানা পাকড়া করে নিয়ে এসেছি। অতঃপর এইভাবে কাজ শেষ করার পর আমরা শিলচর মেডিকেল কলেজে আবার পোস্টমর্টমের জন্য গিয়েছি। পোস্টমর্টমের জন্য সেখানে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আসতে যেহেতু রিপাবলিক ডে হিসাবে অনেক দেরি হয়েছে। দেরি হওয়ার পরে আমরা অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত নিয়ে এসেছেন এবং ম্যাজিস্ট্রেট তদন্ত করে
এবং পুলিশ প্রশাসনের সাহায্য এবং সহযোগিতায় তারপর আমরা এটা পোস্টমর্টম করে আমরা 4টা 4:30 নাগাদ আমরা ওনার বাড়িতে মৃতদেহ নিয়ে এসেছি। যদি আমাদের একটু এই মেয়েটা যদি ব্যক্তিগতভাবে বা কোনো দুরারোগ্য রোগে যদি মারা যেত তো আমাদের কোনো আপত্তি নেবে, কোনো অসুবিধা নেই। যদি কোনো ধরনের মার্ডার করা হয়, যে কোনোভাবে যদি মারার চেষ্টা না হয়েছে বা মারা হয়েছে যদি, তাহলে আমরা প্রশাসনের কাছে, সিএমের কাছে এবং আমাদের আঞ্চলিক নেতৃবৃন্দের কাছে এবং প্রশাসনের কাছে আমরা এটা অনুরোধ রাখছি এবং আবেদন রাখছি যাতে আমরা উপযুক্ত বিচার পাই এবং ন্যায় বিচার পাই। এটাই আমাদের। টেগোর ক্যাম্পাসে সাই বিকাশ বিদ্যানিকেতন ৭৭তম প্রজাতন্ত্র দিবস উল্লাসময়ভাবে পালন করেছে। প্রধান শিক্ষক আরিবুক্কারুসু পন্ডিয়ান জাতীয় পত্রিকা উত্তোলন করে বলেন, সংবিধানের মূল্যবোধ নিয়ে ছাত্ররা দেশ গড়বে। ছাত্রছাত্রীদের সম্বোধিত ব্যান্ড প্যারেড ও মার্চ পাস্ট দর্শকদের মুগ্ধ করে। ট্রেনার মুকেশ প্রজাপতি ও পুলক নাথের প্রশিক্ষণে এটি সফল হয়। পরে রাস্তায় মার্চ অনুষ্ঠানকে আরো জমিয়ে তোলা হয়। সাংস্কৃতিক অংশে দেশপ্রেমিক গান, নৃত্য ও বক্তৃতা উপস্থাপিত হয়। বন্দে মাতরম ও সারে জাহাসে আচ্ছা মনে ছাপ ফেলে। স্কুল কর্তৃপক্ষ বলেন, এসব অনুষ্ঠান নাগরিকত্বের চেতনা জাগায়। সোনাই রোডে লাইফলাইন হেল্পিং হ্যান্ড সোসাইটির নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রের সদস্যরা সারাদিন বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ৭৭তম প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদায় পালন করেছে। সকালে সভাপতি সাজানুল হক বরভূইয়া, সম্পাদক গুড্ডু কুমার সিংহ, কর্মকর্তারা জাতীয় পতাকা উত্তোলন ও সঙ্গীত গীত করে দেশভক্তি প্রকাশ করেন। তারপর দৌড়, রশি টানা, চকলেট দৌড়, কাবাডি, কুইজ সহ খেলায় অংশ নেয় ছেলেমেয়েরা। বিকেলে সকল প্রতিযোগীকে ট্রফি ও প্রশংসাপত্র দেওয়া হয়। আহাদ লস্কর জানান, এসব খেলাধুলা ও দেশভক্তির চেতনা জায়গায়। অনুষ্ঠানে বাবর বরভূইয়া, ইমদাদ বরভূইয়া, রুহুল আমিন বরভূইয়া সহ আরো অনেক সহযোগিতা করেন। শেষ করার আগে সংবাদ শোনাম আরো একবার। কাছা পুলিশ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য। কাঠিগড়া থেকে বৃহৎ পরিমাণের ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারী আটক। বাকি টাকা না দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ মামলা। হাইলাকান্দি জেলার কাটলিচড়ায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। এসআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ, তাদের ন্যায় পাইয়ে দিতে আইনি প্রক্রিয়ায় সহায়তা করার কথা ঘোষণা। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।